এই যে বর্ষাকাল চলছে আর আমরা সবসময় বলি বর্ষাকাল মানে কিন্তু গাছের কিন্তু চারা তৈরি করার একটা ভালো সময় চলছে। আর এই সময়তে কিন্তু চারাটি তৈরি করা শুরু করে দিতে হবে। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন বর্তমানে চারা তৈরি করে নিতে হবে। তো আজকে আমরা চারা তৈরি করব ফিলোডেন্ড্রন ইয়েলো যে ভ্যারাইটিটি রয়েছে সেই ভ্যারাইটির। এই যে ভ্যারাইটিটি দেখতে পাচ্ছেন এই ভ্যারাইটির আমরা চারা তৈরি করব। তো এই সমস্ত ভ্যারাইটিগুলি চারা তৈরি করা কিন্তু কোনো কঠিন কাজ নয়, এবং আমরা এই সমস্ত গাছগুলি নার্সারি থেকে ক্রয় করে নিয়ে আসি অনেক দাম দিয়ে। তো দাম দেওয়ার কোনো কিছু নেই, একদম সস্তা গাছ যদি আপনি চারা তৈরি করতে পারেন। তো গাছটিকে কিন্তু এর আগে আমি একটা ডাল কেটে দিয়েছিলাম এবং সেটাকে আলাদা করে চারা তৈরি করেছিলাম। তো আজকের ডেটে এসে দেখছি প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, এবং যতগুলি ব্রাঞ্চ বেরিয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ একটা নতুন গাছে পরিণত হবে এবং সেটা দেখার মতো একটা গাছে তৈরি হচ্ছে। তো সেই সুযোগটাকে আর হাতছাড়া করবো না এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং আপনাদের কাছে যদি এই ধরনের ফিলোডেন্ড্রন থেকে থাকে, অনেকেই রয়েছে ফিলোডেন্ড্রনকে ছেড়ে দেয় এবং তাকে তার মতো করে বাড়তে দেয়, লতিয়ে লতিয়ে দৌড়াতে থাকে। তো এই যে ইয়েলো ভ্যারাইটির যে ফিলোডেন্ড্রন রয়েছে তার চারা তৈরি করা যায় এবং গাছগুলিকে আরও বুস্ট করা যায়, সে সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এই যে গাছটি রয়েছে এই গাছের গোড়ায় যদি আপনারা দেন, প্রত্যেকটা ব্রাঞ্চের গোড়ায় দেখবেন অজস্র রুট বেরিয়ে যায়। এই রুট যখন বেরিয়ে যাবে তখন সেখানটায় আপনাকে খুব সাবধানে একটা ধারালো ব্লেড দিয়ে এটাকে সুন্দর করে কেটে আলাদা করে নিতে হবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা ব্রাঞ্চকে আমরা আলাদা করে নেব। এবং এবার এই যে ডালটি থাকবে এই ডালের যে ছোট ছোট ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলিকে আমরা রেখে দেবো, এবং পরবর্তীতে এই ব্রাঞ্চের যে ছোট ছোট ডালগুলি সেগুলো আর বড় হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে গাছগুলি রয়েছে এই গাছগুলি একটা পারফেক্ট চারা তৈরি হবে। যে চারাটি তৈরি হবে সেই চারাটি কিনতে গেলে কিন্তু আপনার থেকে 100 থেকে 150 টাকা দাম নিয়ে নেবে। এবার চারা তৈরি করার আগে আপনাকে এখানে মাটি তৈরি করতে হবে। তার জন্য আপনারা যদি শুধু বালি ব্যবহার করেন তাহলে আরও ভালো, আর যদি আপনারা বালি ব্যবহার না করে যদি মাটি বালি মিশ্রণ করে করতে পারেন সেটাও হবে। আর তার জন্য আপনাদের ছোট্ট ছোট্ট টব নিয়ে নিতে হবে, আর যে টবগুলি দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি মাপে সেই টবগুলি আপনাদের দিতে হবে। আর আমি এখানটা বালির কিছুটাতে ভর্তি করে নিচ্ছি আর একটাতে মাটি ভর্তি করে নিচ্ছি। তো দুটোতে আমি লাগানোর চেষ্টা করছি, অন্তত 3টের মতো চারা হবে। তো এই দুটো, একটা মাটি একটা বালি আর একটা মাটি বালি মিশিয়ে এই 3টে মিডিয়া নিয়ে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার জন্য আপনাদের প্রথমেই বেশ কিছু প্রসেস, যে জায়গাটিকে কাটা হলো গাছ থেকে, গাছের যে জায়গা কাটা রয়ে গেল সেই জায়গাটা অ্যান্টিফাঙ্গাল লাগাতে হবে। আর যেই গাছটিকে আপনারা কেটে বসাবেন সেই গাছের গোড়াতে অবশ্যই আপনাদের রুটিং হরমোন লাগিয়ে দিতে হবে। তাহলে গাছটি কিন্তু রুট বেরোবে কি বেরোবে না এই বিষয়টা নিয়ে চিন্তিত হবেন, একদম পারফেক্টলি এই গাছটি 100% হবেই, এই বিষয়টা কিন্তু থেকে যাবে। তাই অবশ্যই আপনারা এই দুটো কাজ করবেন। করার পরে যে বালিটি তৈরি করবেন সেই বালি বা মাটি যেটাই তৈরি করবেন সেটার মধ্যে আপনার ঠিক মাঝামাঝিতে সেটাকে ফুটো করে বসিয়ে দেবেন। আর অবশ্যই বালি দিন মাটি দিন, টবের মধ্যে কিন্তু চাপ দিয়ে সেটাকে বসিয়ে দিতে হবে। আপনি যদি হালকা করে ভর্তি করে দেন তাহলে পরবর্তী জল দিলে কিন্তু সম্পূর্ণ বসে যাবে এবং গাছটি কিন্তু হেলে পড়ে যাবে। তো এই বিষয়টা যাতে না হয় অবশ্যই আপনাদের সেদিকটা একটু ধ্যান দিতে হবে। তাই অবশ্যই আপনারা যখনই মাটি ভরবেন চাপ দিয়ে দিয়ে সেটাকে শক্ত করে বসিয়ে দেবেন। এবার ঠিক টবের মাঝখানে কোনো একটা কিছু দিয়ে ছিদ্র করে দিবেন, ছিদ্র করে দিয়ে বা আঙুল দিয়েও করে দিতে পারেন, একটাই যেহেতু গাছ বসাবেন। তারপর ঠিক মাঝামাঝিতে এটাকে সুন্দর করে বসিয়ে দেবেন। চারা রেডি। এবার এখানটা বসিয়ে দেওয়ার পর 7 থেকে 10 দিন আপনার হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি বা শেডের নিচে যদি থাকে এমন একটি জায়গায় রেখে দিন, দেখবেন আপনার চারা রেডি হয়ে যাবে। যখনই চারা রেডি হয়ে যাবে তখন ওই গাছটির মধ্যে ওই টবটির মধ্যেই দীর্ঘদিন রেখে দেবেন, অন্তত আগামী বছর গিয়ে সেটাকে রিপোর্ট করবেন। এবছর অন্তত এই ছোট্ট পটের মধ্যে রেখে দিন, শীতটাকে কাটিয়ে দিন, এখন রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলে গাছটি আরও ভালো বড় হবে, গাছের মাঝে মধ্যে মাথাটি কাটবেন, আরও ডাল বেরোতে শুরু করবে। তো এই সমস্ত গাছগুলি দেখার মতো হয় যদি আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে এই গাছগুলিকে রাখতে পারেন। তো পরবর্তী সেই স্টেপ, আপাতত আপনারা এটাকে বুঝতে পারলেন যে কী করে চারা তৈরি করতে হবে। আর এটা আপনাদের যাদের কাছে রয়েছে আর যাদের এখনও এই ধরনের ব্রাঞ্চ বেরোয়নি তারা খুব তাড়াতাড়ি তার মাথার দিকে কেটে নিন, দেখবেন মাথার দিকে অনেক রুট বেরিয়ে যাবে, লতানো হয়েছে, সেখানটায় সেটাকে কেটে বাকি গাছটিকে ছেড়ে দিন, গাছের গোড়ায় একটু খাবার দিয়ে দিন, দেখবেন সুন্দরভাবে বেড়ে উঠবে আর তেমন কোনো কিছু লাগবে না। আর এই ফিলোডেন্ড্রনটা কিন্তু আমার মাটিতে রয়েছে, এটা কোনো আমি ঘেঁষে করিনি। আর পরবর্তীতে যেগুলি লাগানো হলো এগুলি একটা ঘেঁষে করার চেষ্টা করা হবে। এই ভ্যারাইটিটা মাটিতেই খুব ভালো হয়ে থাকে। আর মাটিতে খাবার মাঝে মধ্যে একটা মিক্স খাবার এর মধ্যে ব্যবহার করবেন, তাতেই যথেষ্ট। আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না এই সমস্ত গাছের জন্য। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।